সম্মানিত রিপোর্টার এবং সাংবাদিকবৃন্দ, সকলকে ত্রিপুরা ছাত্র সংসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা সমতলে বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন, এর পূর্বে আমরা সকাল 11টায় চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেস করেছি। 3রা মার্চ রবিবার 2024 খ্রিস্টাব্দ। উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, বাংলাদেশের ত্রিপুরা ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী অন্যতম ছাত্র সংগঠন ত্রিপুরা ছাত্র সংসদ TCS এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। TCS মূলত ত্রিপুরা জনজাতির শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক সেবামূলক কাজ করে থাকে। বাংলাদেশে বসবাসরত রক্ষাতে নিজস্ব সংস্কৃতি চর্চার গুরুত্ব কতটুকু তা আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ বহুজাতির, বহু ভাষার, বহু সংস্কৃতির দেশ। এই দেশে বাঙালি ছাড়াও আরো 50টির অধিক জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে, যারা স্মরণাতীতকাল থেকে বসবাস করে আসছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট গঠনের পর দেশের বিভিন্ন জাতিসত্তার অবস্থান ও ভাষা পরিস্থিতি নিয়ে তথ্য অনুসন্ধানের জন্য একটি কর্মসূচি হাতে নেওয়া হয়। বাংলাদেশের নৃভাষা বৈজ্ঞানিক সমীক্ষা এই কর্মসূচির মাধ্যমে সারা দেশে মাঠ পর্যায়ে একটি সমীক্ষা পরিচালনা করতে গিয়ে বাংলা ছাড়াও আরো 40টি ভাষার সন্ধান পেয়েছে ইনস্টিটিউট। সমীক্ষার মাধ্যমে সবচেয়ে ভয়াবহ যে তথ্যটি উঠেছে তা হলো 40 ভাষার 14টি বিপন্ন প্রায়। অনেকের মধ্যে এই বিপন্ন ভাষাগুলোর সংখ্যা আরো অধিক হবে। বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তা সমূহের রাজনৈতিক সামাজিক সংগঠনের দাবির ফলে অবশেষে সরকার 2010 সালে জাতীয় শিক্ষানীতিতে সকল জাতিসত্তার জন্য মাতৃভাষায় শিক্ষা নীতি গ্রহণ করতে বাধ্য হয়। বহু দাবি দাবা ও প্রতিজ্ঞার পর 2017 সালে সরকার চাকমা, মারমা, ত্রিপুরা কব্বর ভাষা, সাঁওতালের, সাদ্রি, গারো ভাষার শিশুদের জন্য প্রাক প্রাথমিক পর্যায়ে বই রচনা করে। বর্তমানে প্রাক প্রাথমিক স্তরে মাতৃভাষায় বই বিতরণ করা হলেও মাতৃভাষায় শিক্ষক সংকট, আমলাতান্ত্রিক জটিলতা, শিক্ষকের উপযুক্ত প্রশিক্ষণের অভাব, তদারকি তত্ত্বাবধানের অভাবে উদ্যোগ সম্পূর্ণভাবে সফল হচ্ছে না। পার্বত্য চট্টগ্রামের ত্রিপুরা জনগোষ্ঠীর শিশুরা মাতৃভাষায় আংশিকভাবে শিক্ষা গ্রহণের সুযোগ পেলেও সমতলের কোমলমতি শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর চেয়ে সমতলে বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর মাতৃভাষা আরো বেশি বিপন্ন। সাম্প্রতিক সময়ে পার্বত্য অঞ্চলের তুলনায় সমতলের ত্রিপুরা জনগোষ্ঠীর মাতৃভাষা সংকটের মুখে রয়েছে। অনেকের নিজস্ব মাতৃভাষা হারিয়ে বাংলা ভাষায় ভাব বিনিময় করতে বাধ্য হচ্ছে। যদি সময়োপযোগী কার্যকর কোনো উদ্যোগ না নেওয়া হয়, তাহলে অদূরে ভবিষ্যতে ত্রিপুরাদের প্রাণের ভাষা কব্বর হারিয়ে যাবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, ত্রিপুরা জনগোষ্ঠীর মাতৃভাষার নাম কব্বর। এই ভাষা সিংহ তিব্বতন বিভাগের তিব্বত ভার্মিন গোত্রভুক্ত। গারো, বোরো, কাশারি, ডিমাসা, রাভা, মেচ, কুশ প্রভৃতি এই দলের অন্তর্ভুক্ত। বর্তমানে কব্বর ভাষা ভারতের ত্রিপুরা রাজ্য, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং সমতলে বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠী ছাড়াও মায়ানমার, নেপাল ও ভুটানে প্রচলন রয়েছে। বাংলাদেশের কুমিল্লা, চাঁদপুর, রাজবাড়ী, ফরিদপুর জেলার ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষের নিজস্ব মাতৃভাষা হারিয়ে ফেলেছে। মূলত যুগ উপযোগী কোনো পদক্ষেপ না নেওয়া এবং অসচেতনতার কারণেই আজ কব্বর ভাষার এই দশা। ভারতের ত্রিপুরা রাজ্যে কব্বরবাসীদের আন্দোলনের ফলে 1979 সালে ত্রিপুরা রাজ্য সরকার কব্বরকে অফিসিয়াল ভাষায় মর্যাদা দেয়। 1980 সাল থেকে ত্রিপুরা রাজ্যে কব্বর ভাষাকে পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে 1994 সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে কব্বর ভাষার সার্টিফিকেট কোর্স চালু করা হয়। 2001 সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে কব্বর ভাষায় পোস্ট গ্রাজুয়েট কোর্স চালু করা হয়। 2012 সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের BA ডিগ্রি কোর্সে কব্বরকে অন্তর্ভুক্ত করা হয়। 2015 সালে MA কোর্সে অন্তর্ভুক্ত করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক 2017 সালে প্রাক প্রাথমিক পর্যায়ে ত্রিপুরা জনগোষ্ঠীর কব্বর ভাষা সহ 5টি ভাষার মাধ্যমে ক্ষুদ্র জাতিসমূহের মাতৃভাষায় পাঠদানের জন্য পাঠ্য বই বিতরণ করা হলেও মাতৃভাষা শিক্ষক সংখ্যা, আমলাতান্ত্রিক জটিলতা, শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণের অভাব, তদারকি সম্পূর্ণ বাস্তবায়ন হচ্ছে না। পার্বত্য চট্টগ্রামে আংশিক সুযোগ পেলে সমতলের ত্রিপুরা জনগোষ্ঠীর শিশুরা মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রত্যেক জনগোষ্ঠীর মানুষ তার নিজস্ব মাতৃভাষাকে নিয়ে গর্ববোধ করে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বাঙালি জাতি 1952 সালে নিজ মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে। মাতৃভাষার প্রতি মানুষের গভীর শ্রদ্ধা ও অপরিসীম ভালোবাসা আছে বলে এই আত্মত্যাগ। 2000 দশকে
বিশ্বব্যাপী প্রায় 60,000 ভাষা বিদ্যমান ছিল। বর্তমানে যার সংখ্যা এসে দাঁড়িয়েছে প্রায় 3,500-এর মতো, যার মধ্যে বেশিরভাগ ভাষায় পৃথিবী থেকে বিলুপ্তি হয়ে যাওয়ার আশঙ্কায় আছে এবং অনেকগুলো ভাষা ইতিমধ্যে হারিয়ে গিয়েছে। সর্বাধিক বিলুপ্তির পথে রয়েছে ক্ষুদ্র ভাষাগুলো। সাম্প্রতিক সময়ে পার্বত্য অঞ্চলের তুলনায় সমতলে ত্রিপুরা জনগোষ্ঠীর মাতৃভাষার সংকটের মুখে রয়েছে। অনেকে নিজস্ব মাতৃভাষা হারিয়ে বাংলা ভাষায় ভাব বিনিময় করতে বাধ্য হচ্ছে। তাই সমতলে ত্রিপুরা জনগোষ্ঠীর মাতৃভাষা রক্ষাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি। সম্মানিত উপস্থিতি, আমাদের দাবি সমূহ: 1. সমতলে বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের সাথে মাতৃভাষায় পাঠদান পদ্ধতি চালু করতে হবে। 2. কোটা পদ্ধতির মাধ্যমে প্রাক প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে সমতলে পর্যাপ্ত পরিমাণে ত্রিপুরা জনগোষ্ঠী থেকে শিক্ষক নিয়োগদান। 3. মাতৃভাষায় পাঠদানের ক্ষেত্রে শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। দাবি 4. ত্রিপুরা জনগোষ্ঠীর সঠিক ইতিহাস সংস্কৃতি সম্বলিত তথ্য পাঠ্যপুস্তকে উপস্থাপন করতে হবে। শুভেচ্ছান্তে দনকিশোর ত্রিপুরা, সাধারণ সম্পাদক, ত্রিপুরা ছাত্র সংঘ, TCS কেন্দ্রীয় কমিটি। সকলকে ধন্যবাদ।